এবার একটু নজর দেওয়া যাক সিকিমের দিকে, কারণ আতঙ্ক বাড়ছেই উত্তর সিকিমে। এক নাগারে বৃষ্টির জেরে আজও তিস্তার জলস্তর তা কিন্তু বেড়ে পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিয়েছে। গতকাল সেই ছবিও দেখিয়েছিলাম আপনাদেরকে। এবং এই বিপর্যস্ত উত্তর সিকিম সহ উত্তরবঙ্গের একাংশ এই মুহূর্তে পরিস্থিতি মোকাবিলায় উত্তর সিকিমে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনার ঈগল বাহিনীকে। লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত ডুয়ার্সে। বৃহস্পতিবার রাত থেকে অঝোরে বৃষ্টি আলিপুরদুয়ার জেলায়। গত 24 ঘন্টায় আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে 140.20 মিলিমিটার। হাসিমারায় বৃষ্টিপাত হয়েছে 151 মিলিমিটার। প্রবল বৃষ্টিপাতের জেরে তিস্তার জলস্তর আরও বাড়ছে। প্রায় 17টি বাড়ি এখন জলের তলায়। 17টি পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে নিরাপদ জায়গায়। পাহাড়ের পাশাপাশি সমতলেও লাগাতার বৃষ্টি। তিস্তা সহ সমস্ত পাহাড়ি নদীর জল বাড়তে শুরু করে দিয়েছে। শুক্রবার সকালে তিস্তার গজলডোবা ব্যারেজ থেকে প্রায় 1,500 কিউসেক জল ছাড়া হয়। এদিকটা হচ্ছে সিকিম, এদিক থেকে কিন্তু তিস্তা নদী প্রভাবিত হয় ঠিক আমার বাদিকে গজলডোবা হয়ে জলপাইগুড়ি হয়ে বাংলাদেশে। ঠিক এই তিস্তা নদীর জল কিন্তু গত দুদিন ধরে বিপদসীমার ওপর দিয়ে বইছে। ইতিমধ্যে কিন্তু জারি করা হয়েছে লাল সতর্কতা। তিস্তা বাজার সংলগ্ন এলাকায় জলের তোড়। বেশ কিছু দোকান জলের তোড়ে ভাসল। প্রশাসনের তরফ থেকে এলাকা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টি, যার ফলেই কিন্তু জল বাড়তে শুরু করেছে সমস্ত পাহাড়ি নদীগুলোর, এবং জল বাড়তে শুরু করেছে তিস্তা নদীরও, এবং যার ফলে কিন্তু যথেষ্ট আতঙ্কিত এই তিস্তা পাড়ের মানুষেরা। এবং প্রশাসনের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেমন নেওয়া হয়েছে, তেমনি এই প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তিস্তা নদীর ওপর কঠোর নজরদারিও করা হচ্ছে। এদিকে একটানা বৃষ্টিতে NH-31 জলঢাকায় সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করল সেচ দপ্তর। অন্যদিকে প্রাকৃতিক এই দুর্যোগের ফলে সম্পূর্ণ ব্যাহত হয়েছে উত্তরবঙ্গের পর্যটন শিল্প। তিস্তাকে কিন্তু আমরা খরস্রোতা নদী হিসেবে চিনি, কিন্তু এতটা খরস্রোত তিস্তার আশেপাশে যারা থাকেন ঘনবসতি এলাকার বাসিন্দারা তারা কিন্তু এই তিস্তাকে কিন্তু আগে দেখেননি। পাশাপাশি এখান থেকে কিন্তু এলাকাবাসীদের সরিয়ে দেওয়া হয়েছে অন্যত্র। মোতায়েন করা হয়েছে SDRF সহ রাজ্য পুলিশকে। তারা কিন্তু নজরদারি চালাচ্ছে কোনোভাবে যাতে কেউ এই তিস্তা সংলগ্ন এলাকাতে না এসে পড়তে পারে। সমস্ত রকম বিপদ এড়াতে কিন্তু তৎপর রয়েছে প্রশাসন। রিপাবলিক বাংলা। একদিকে সিকিমের ছবি দেখালাম আপনাকে, তিস্তার জলস্তর বাড়ছে। এরই পাশাপাশি জানাবো যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে, আপনারা জানেন প্রত্যেকেই, এবং সেক্ষেত্রে জলমগ্ন শিলিগুড়ি একাধিকবার। আর সেখানেই যখন পরিদর্শন করতে গেলেন তখন ক্ষোভের মুখে পড়তে হলো মেয়রকে। মেয়র অর্থাৎ কে? গৌতম দেব। গৌতম দেবকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান সেখানকার 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বর্ষায় নদীর জল উপচে পড়ছে, প্লাবিত হচ্ছে বিভিন্ন ওয়ার্ডগুলি, আর চরম ভোগান্তির শিকার হচ্ছেন সেখানকার বাসিন্দারা। পুরসভা কোনো ব্যবস্থা না নেওয়ার ক্ষোভ প্রকাশ করছেন বাসিন্দারা। কিন্তু মেয়র কি বলছেন, অর্থাৎ গৌতম দেব কি বলছেন শোনাবো আপনাদেরকে। ইরিগেশন ইঞ্জিনিয়াররা এসছেন, তাদের সাথে বসে আমরা পুরো স্টেজটা দেখলাম। এখানে ডাউনস্ট্রিম থেকে কাজ শুরু হয়েছে, যেখানে চট পড়ে গেছে সেগুলোকে কাটবে, লাইনিংগুলো ঠিক করে দেবে। এবং লাইনিংয়ের পাশে অনেক মাটি জমে আছে, সেগুলোকে লিফটিং হবে। যন্ত্র যেতে পারছে না, জেসিবি যেতে পারছে না, সেখানে কিছুটা ম্যানুয়ালি করতে হচ্ছে। বর্ষা এসে গেছে, কাজটা একটু স্লো হচ্ছে। নিট নিয়ে টানাপোড়েন চলছে। 1563 জন গ্রেস নম্বর পাওয়া পরীক্ষার্থীদেরকে ফের পরীক্ষা তাদের হতে চলেছে 23 জন। কিন্তু তাতে সন্তুষ্ট নন পরীক্ষার্থীদের একাংশ। দিকে দিকে জারি বিক্ষোভ। আর এদিকে পাটনা থেকে নিটের আবার আটপোড়া প্রশ্নপত্র মেলায় উঠছে নানান প্রশ্ন। দ্বন্দ্ব এবং অনিশ্চয়তার মধ্যে পরীক্ষার্থীদের আশ্বস্ত করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। অতিরিক্ত নম্বর পাওয়া 1563 জনের পরীক্ষা বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
কিন্তু তাতেও মিটছে না ক্ষোভ। নিট দুর্নীতির প্রতিবাদে উত্তাল দেশ। পাটনা থেকে মিলল নিটের আধপোড়া প্রশ্নপত্র, আরো জোরালো হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের তত্ত্ব। जिसकी वजह से रैंक सबसे ज़्यादा इन्फ्लेट हुई हैं, वो आप समझें कि वो चीटिंग की वजह से या लीकेज की वजह से हुई है, वरना इतना इन्फ्लेशन होना संभव नहीं है। সম্পূর্ণ পরীক্ষা বাতিলের দাবিতে কেন্দ্রীয় সচিবালয় থেকে শিক্ষা মন্ত্রকের দপ্তর অবধি বিক্ষোভ মিছিল করেন পরীক্ষার্থীরা। বিক্ষোভ দেখানো হয় ভোপালেও। বিতর্ক বাড়ছে ন্যাশনাল টেস্ট এজেন্সির ভূমিকা নিয়েও। পরীক্ষার্থীদের মধ্যে এখনো অনিশ্চয়তা। এরই মধ্যে ফের মামলার শুনানি সুপ্রিম কোর্টে। এনটিএ কে জবাবদিহির নির্দেশ। 2 সপ্তাহের মধ্যে জবাব তলব কেন্দ্রের থেকেও। এখনই সিবিআই তদন্ত নয়, পরবর্তী শুনানি 8ই জুলাই। उम्मीद है कि कुछ अच्छा जजमेंट आएगा 8 जुलाई को और चीज़ें अच्छी होंगी सभी बच्चों के लिए, सभी फैमिलीज़ के लिए। হঠাৎ এতদিন পর, এত আন্দোলনের পর গ্রেস মার্কস বাতিল, এই কথাটা বলার মধ্য দিয়ে তো গোটা নিট পরীক্ষা ব্যবস্থা সম্পর্কিত যারা পরীক্ষা নিয়েছেন সন্দেহ তুলে দিলেন, আরও অনেক প্রশ্ন তুলে দিলেন। আমার মতে এই গোটা নিটটাই বাতিল হয়ে নতুনভাবে স্বচ্ছভাবে করা দরকার। এদিকে পরীক্ষার্থীদের থেকে টাকা নিয়ে উত্তর লিখে দেওয়ার ঘটনায় 2 ধৃতের পুলিশ হেফাজতের নির্দেশ। গোধরা থেকে গ্রেপ্তার আরও 5। पुलिस द्वारा 2 एक्यूज तुषार भट्ट और आरिफ वोरा को गत रोज राजस्थान से अटक किया हुआ है कि तुषार भट्ट के मोबाइल में से बहुत सारे स्टूडेंट के ऐसे लिस्ट मिले हैं जिसके अंदर से इन्होंने पैसे लिए ऐसा प्रस्तावित होता है। অনিশ্চয়তার মধ্যেই নিট পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করে তাদের আশ্বস্ত করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। मैं सरकार की ओर से सारा विद्यार्थियों को आश्वस्त करता हूं, पारदर्शी तरीका अपनाई जाएगी, कोई घबराने के कारण नहीं है, परीक्षा अच्छी हुई है, 1-2 जाकी घटना संज्ञान में आई है। কেন্দ্রীয় মন্ত্রকের উদ্যোগে অচলাবস্থা মিটে যাওয়ার আশায় নিট পরীক্ষার্থীরা। তবে জীবনের শুরুতেই শিক্ষা ব্যবস্থা নিয়ে যেই 25 লক্ষ পরীক্ষার্থীর মনে প্রশ্ন তৈরি হলো, তাদের মনে বিশ্বাস ফিরবে কি? এখন সেটাই প্রশ্ন। রিপাবলিক বাংলা। আর এই নিট বিতর্কে নতুন মোড়, কারণ পুড়ে যাওয়া নিটের প্রশ্নপত্র উদ্ধার হয়েছে। পাটনা থেকে উদ্ধার হয়েছে নিটের আধপোড়া প্রশ্নপত্র। আর নিটের সেই প্রশ্নপত্র উদ্ধার করেছেন কারা? না পাটনা পুলিশ আধিকারিকরা। প্রশ্নপত্র ফাঁসে মিলল বড় সড় প্রমাণ। পাটনা পুলিশের হাতে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে 13 জনকে। অর্থাৎ নিটের দুর্নীতি তদন্তে একটা নয়া মোড় বলা যায়, কারণ পাটনা থেকে আধপোড়া প্রশ্নপত্র উদ্ধার হয়েছে এবং সেখানে এই পাটনা পুলিশের হাতে গ্রেফতার করা হয়েছে 13 জনকে। নিট বিতর্কে নতুন মোড়, পুড়ে যাওয়া নিটের প্রশ্নপত্র উদ্ধার এবং পাটনা থেকে উদ্ধার হয়েছে নিটের আধপোড়া প্রশ্নপত্র। যে প্রশ্নপত্রগুলি উদ্ধার করেছেন পুলিশ আধিকারিকরা এবং তাতেই কিন্তু আবার 13 জনকে গ্রেফতার করা হয়েছে। মানে এই নিট নিয়ে টানাপোড়েন চলছেই। একদিকে 1563 জন যারা গ্রেস নাম্বার পেয়েছেন তাদের, সে সমস্ত পরীক্ষার্থীদেরকে আবারও পরীক্ষা তাদের দিতে হবে, আর অন্যদিকে আবার নিটের এভাবে পোড়া আধপোড়া প্রশ্নপত্র উদ্ধার। যে শপিং মল কসবাতে, সেই শপিং মলে আগুন লাগে। দমকলের অন্তত পক্ষে 15টি ইঞ্জিন ডিপ্লয় করা হয়েছে। গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন। দমকল কর্মী, কলকাতা পুলিশ এবং অবশ্যই যারা এই শপিং মলের নিরাপত্তা কর্মীরা রয়েছেন, এই প্রবল ধোঁয়ার মধ্যে যেখানে শ্বাস নেওয়াই মুশকিল, সেখানে মুখে গামছা বেঁধে, মুখে রুমাল বেঁধে তারা চেষ্টা করছেন গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার।